আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টি হলো, ইসলামে কি শুধুমাত্র দুটি ঈদ রয়েছে? আসলে নামধারী আহলে হাদিসরা, ওয়াহাবি দেওবন্দিরা, গैर মুকাল্লিদরা বলে যে ইসলামে শুধুমাত্র দুটি ঈদ রয়েছে, ঈদুল আদহা আর ঈদুল ফিতর। এই দুটি ঈদ বাদ দিয়ে ইসলামে আর কোনো ঈদ নেই। সুতরাং এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে ঈদ হিসেবে পালন করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন দিবসকে ঈদ হিসেবে পালন করি, ঈদ হিসেবে জানি ও মানি। কিন্তু নামধারী আহলে হাদিসরা, ওয়াহাবি দেওবন্দিরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে যে ইসলামে শুধুমাত্র দুটি ঈদ আছে। প্রথমত আমি আলোচনা করব যে ইসলামে কি শুধুমাত্র বছরে দুটি ঈদ আছে, বাকি অন্য কোনো দিনকে ঈদ বলে ঘোষণা করা হয়নি? তো আপনাদের বলে রাখি যে দুটি ঈদ বাদ দিয়েও আরও একাধিক দিনকে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলে ঘোষণা করেছেন। আহলে হাদিসরা ধোঁকা দেয়, হাদিসের নামে মিথ্যা প্রচার করে কোরআন হাদিসের অপব্যাখ্যা করা। এটা হলো নামধারী ওয়াহাবি দেওবন্দীদের কাজ, গैर মুকাল্লিদদের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক দিনকে ঈদ বলে ঘোষণা করেছেন। কয়েকটি দলিল আমি আপনাদের সামনে রাখছি। প্রথম হাদিস, আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 1047-এর মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, আল জুমআতু ঈদুল লিল মুসলিমিন। এই জুমআ হলো সমস্ত মুসলমানদের জন্য ঈদ। বছরে কয়টি জুমআ হয়? যদি ওয়াহাবি দেওবন্দীদের শেখদের না জানা থাকে তো আমি বলবো যে আমাদের কালিয়াচক খালতিপুর মাদ্রাসায় এসে জিজ্ঞেস করে নিবে যে বছরে কয়টি জুমআ হয়। বছরে 52টি সপ্তাহ, ফলে 52টি জুমআ আমরা পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 52টি জুমআর দিনকে ঈদ বলে পবিত্র হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন। শুধু তাই না, আরেকটি হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 773, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2419-এর মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আরও কয়েকটি দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলে ঘোষণা দিয়েছেন। নবী আলাইহিস সালাম বলেন, ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহরি ওয়া আইয়ামুত তাশরিকি ঈদুনা আহলাল ইসলাম। নবী পাক বলেন, জিলহিজ্জা মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, অর্থাৎ যে মাসে কুরবানি হয়, আরবি মাস জিলহিজ্জা, এই মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত পর পর এই 5টি দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলে ঘোষণা দিয়েছেন। নবী পাক বলেন, ঈদুনা আহলাল ইসলাম, মুসলমানদের জন্য হলো এই কয়েকটি দিন ঈদের দিন। তো ঈদুল আদহা, ঈদুল ফিতর, এই দুটি ঈদ, 52টি জুমআ যদি আপনি অ্যাড করেন তো 54টি ঈদ হয়ে গেল। তারপরে আরও 4টি দিনকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদ বলে ঘোষণা করলেন। একাধিক ঈদ ইসলামের মধ্যে আছে, কিন্তু ওয়াহাবি দেওবন্দীরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এ কথা বলে যে ইসলামে শুধুমাত্র দুটি ঈদ আছে, এই দুটি ঈদ বাদ দিয়ে আর কোনো ঈদ নেই। সুতরাং স্পষ্ট হয়ে গেল হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে, যে এই দুটি ঈদ বাদ দিয়ে, ঈদুল আদহা, ঈদুল ফিতর বাদ দিয়েও আরও একাধিক দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বলে ঘোষণা করেছেন। সুতরাং ওয়াহাবি দেওবন্দীদের চক্রান্ত, এদের ধোঁকাবাজি থেকে সকলকেই বেঁচে থাকতে হবে। এরা হাদিসের নামে মিথ্যাচার করে। হাদিসে আছে একাধিক দিনকে ঈদ বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু এরা অস্বীকার করে, হাদিস মানে না। এজন্য বলবো যে এদের থেকে সর্বদা বেঁচে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিনকে ঈদ হিসেবে পালন করা যাবে কিনা, জায়েজ আছে কিনা, ইনশাআল্লাহুল আজিজ এর পরের ভিডিওতে আমি দলিল রাখবো হাদিস থেকে এবং নামধারী আহলে হাদিসদের লিখিত কিতাব থেকে। তাদের কিতাব থেকে দলিল দিব যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন দিবসকে
ঈদ হিসেবে পালন করা জায়েজ। অনুরূপভাবে দেওবন্দীদের কিতাব থেকেও আমি দলিল দিব যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন দিবসকে ঈদ বলা জায়েজ, ঈদ হিসেবে পালন করা জায়েজ। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।